আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমাদের এই ফ্লো চার্টের এই পর্বে তোমাদের স্বাগতম। ফ্লো চার্ট কিভাবে লিখতে হবে? আসলে ফ্লো চার্ট হচ্ছে তেমন কিছু না, এটা হচ্ছে একটা প্রবাহমান ধারা। প্রবাহমান ধারা কেমন? যেমন তোমার হচ্ছে একটা সিকোয়েন্স ১, ২, ৩, ৪, ৫ এইভাবে একটা ধারা মেইনটেন্যান্স করে তোমাকে লিখতে হবে। তো তুমি এখানে কয়েকটা জিনিস তোমাকে শুধু লিখতে গেলে হবে না, এটা লেখার নিয়মটা জানতে হবে। তুমি কি করতে পারবা না? ফুল সেন্টেন্স লিখতে পারবা না এবং ফুল স্টপ দিতে পারবা না। কারণ কি? কোনো বাক্য যেহেতু তুমি লিখতে পারবা না, সুতরাং তুমি কি ফুল স্টপ দিতে পারবা না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম না হলে মানে তোমার কি করতে হবে হচ্ছে ছোট হাতের অক্ষর সাধারণত তুমি কি করবা লিখবা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম না হলে কি করতে হবে? ছোট হাতের অক্ষর লিখতে হবে, ছোট হাতের অক্ষর। হ্যাঁ, এটা লিখতে হবে। এরপর হচ্ছে সাবজেক্ট লেখা যাবে না, ফ্রেজ আকার লিখবে। হ্যাঁ, এর ভিতরে ফ্রেজ কাকে বলে? যার ভিতরে কোনো ভার্ব থাকে না। যদি ভার্ব থাকে তাহলে ভার্বটাকে পরিবর্তন করে নিতে হবে। মোট কথা বাক্য লেখা যাবে না। এটা হচ্ছে এখন ফ্রেজ তুমি কিভাবে তৈরি করো? ফ্রেজ তৈরি করার নিয়ম দেখো। তুমি ভার্বের টু প্লাস ভি ওয়ান করতে পারবা, ভার্বকে আইএনজি করে দিতে পারবা, ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিতে পারবা, ভার্বের টু করে দিতে পারবা। তো এগুলোর নাম হচ্ছে এখানে ইনফিনিটিভ। ভার্ব আইএনজি করলে অ্যাডজেক্টিভ বা নাউন হয়ে যায়। ভি থ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ, ভি টু অ্যাডজেক্টিভ, এরকম আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে কি করবা? বি ভার্ব যদি থাকে, আমি যা র জয়া এগুলো থাকে, তুমি এটা করে দিবা কি বিং। হ্যাভ হ্যাজ হ্যাভ থাকলে হ্যাভিং। প্রশ্নে প্রথম যেটা থাকবে বাকিগুলো তার মতো লিখতে হবে। আমি এই কথাটা একটু মনে রেখো। প্রশ্নে প্রথম যে তোমার যে অপশনটি, ধরো এইটা হচ্ছে তোমার ১ নাম্বার, যদি তোমার 2 প্লাস V1 দেয়া থাকে, তাহলে তোমার বাকিগুলো কি করতে হবে? 2 প্লাস V1 দিয়ে লিখতে হবে। আমি এরকম একটি দেখাবো, একটু পরে দেখাচ্ছি। তো এই যেভাবে ফ্লো চার্টের উত্তরটা লিখবা সেটা হচ্ছে দ্য ফ্লো চার্ট শোয়িং, যে বিষয়ের উপর লিখতে বলবে ওই বিষয়টা প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্নে দেওয়া থাকলে তার সাথে সাথে তুমি কি করবা? এই ইন গিভেন বিলো নিচে দেওয়া হলো হয়ে এইভাবে তুমি এই ১, ২, ৩ অবশ্যই এই অ্যারো চিহ্নগুলো কিন্তু অবশ্যই দিবে। অ্যারো চিহ্ন না দিলেও হবে না। তুমি চাইলে এই যে পেজটা রয়েছে পেজটা এইভাবেও আড়েও নিতে পারো। নিয়ে তুমি কি করতে পারো? এইভাবেও লিখতে পারো। কোনো সমস্যা নেই। তুমি যেভাবেই লেখো না কেন। আর যদি তুমি এইভাবে লিখতে চাও তাহলে এরকম, এরকম, হ্যাঁ? এই যে সিকোয়েন্সটা তোমাকে মেইনটেইন করতে হবে। যেভাবেই তোমার মনে চায় তুমি সেভাবেই লিখতে পারো। তবে এই অবশ্যই অ্যারো চিহ্ন দিতে হবে। অ্যারো চিহ্ন দিয়ে আসলে ফ্লোটা নির্ধারণ করবো আমরা, হ্যাঁ? আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, ধরো এটা একটা ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটার দিকে একটু খেয়াল করো। এই ফ্লো চার্টটার দিকে একটু খেয়াল করো। বেসড অন ইউর রিডিং অন দ্য প্যাসেজ, আমি এই প্যাসেজটা এখন আর দেখাচ্ছি না, কারণ ওই প্যাসেজটা ওই পাশে রয়ে গিয়েছে। প্যাসেজটা হচ্ছে তোমাদের লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ অধ্যায়, যেটা হচ্ছে মাদার ইন ম্যানমেড। হ্যাঁ, জেরির বলে একটা ছোট বাচ্চা যে প্যাসেজটি সেটি। এই মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন ফ্লোচার্ট শোয়িং দ্য রাইটার্স ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি? রাইটারের অনুভূতি। ওই যে বিষয়ের কথা বলেছিলাম, বিষয়ের জায়গায় এটা কিন্তু তোমার কি বিষয়। হ্যাঁ, রাইটার্স ইমপ্রেশন হোয়েন শি ফার্স্ট স দ্য বয়, তিনি যখন ওই বালক জেডিকে দেখেছিলেন তার কি কি ধারণা হয়েছিল। দেখো ১ নম্বরটা তোমাকে কি করে দেওয়া আছে? টু প্লাস বি মানে ভি ওয়ান দেওয়া আছে, টু প্লাস ভি ওয়ান। তার মানে তোমাকে প্রত্যেকটা কিন্তু এই সিকোয়েন্সে লিখতে হবে। তাহলে কি? আমার যেহেতু প্যাসেজটি মনে আছে, আমি তোমাকে কয়েকটা উত্তর দিয়ে আমি আসলে বোঝানোর চেষ্টা করছি। তাহলে টু বি 12 ইয়ার্স। এরপর হচ্ছে তিনি প্রথমে বলেছিলেন যে ওই জেরি যখন কাঠ কাটতে আসে তখন হচ্ছে তিনি বলেছিলেন যে তুমি তো খুব ছোট। তার মানে কি? টু বি আন্ডার সাইজড, এই যে আন্ডার, টু বি আন্ডার, ওই যে প্যাসেজে কিন্তু আছে তাই না? সাইজড, আন্ডার, এস আই জেড ই, এস আই জেড ই, আন্ডার সাইজড ইডি করে দিলাম। এই যে বি ভার্বের পরে এটা হচ্ছে ভি থ্রি। অবশ্যই দেখো আমি টু বি এইটা এই যে সিকোয়েন্সটা এটা কিন্তু মেনটেন করছি। আরেকটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস মনে রাখবা, কিভাবে প্যাসেজ পড়তে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও থাকবে। প্যাসেজ আসলে কিভাবে পড়লে তোমরা প্যাসেজের উত্তরগুলো ভালোভাবে দিতে পারবা সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। তো এইটা একটা জিনিস দেখো। এরপরে হচ্ছে তিনি বলেন যে সে হচ্ছে ছেঁড়া শার্ট পরেছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি কি? এই যে টু ওয়ার, টুর পরে কি ভার্ব? টু ওয়ার মানে হচ্ছে পরা। টর্ন শার্ট, ছেঁড়া শার্ট, টর্ন শার্ট, ছেঁড়া শার্ট পরেছিল, এই একটা বললাম। তারপর হচ্ছে সে খালি পায়ে থাকতো, এই যে টু বি বেয়ার ফুটেড, বেয়ার ফুটেড, হ্যাঁ, মানে খালি পায়ে, তাই না? আরেকটা ছিল সে কিন্তু খুব ছোট ছিল, টু বি, এই যে টু বি টু স্মল, টু স্মল খুব ছোট ছিল। টু চপ উড এটা বলা যেতে পারে, টু চপ উড মানে এই যে কাঠ কাটতে সে খুব ছোট ছিল, তাই না? তাহলে দেখো আমি বললাম হচ্ছে এই একটা দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেছে। আরেকটা আমি চাইলে লিখে দিতে পারি। ওই যে আমি বলতে পারি হচ্ছে সে হচ্ছে কি? সে ছিল হচ্ছে টু বি গ্রেসিয়াস, এই যে টু বি গ্রেসিয়াস, গ্রেসিয়াস টু অ্যানিমাল, হ্যাঁ, প্রাণীদের প্রতি। কারণ কি?
ওই যে রাইটারের যে ডগ তার কাছে রেখে গিয়েছিল, সে কিন্তু খুব আদর করেছিল, কারণ ডগটাকে পরে খুব ভালোবেসে ফেলেছিল। এতে বলা যেতে পারে। তারপর হচ্ছে আহ, আরো বলা যেতে পারে যে ওই জাতীয় তার যত ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো লেখক বর্ণনা করছে, তার হচ্ছে গ্রে, মানে সে একটা ধারণ করে, তাই না? টু ধারণ করা ইংরেজি কি বলবো, টু সাস্টেইন, বা টু হচ্ছে তার যে কি বলবো, গ্রে ব্লু আই যেটা, সেটা কিন্তু আমরা লিখতে পারি, তাই না? টু হ্যাভ কি গ্রে, গ্রে ব্লু আইস, ওই যে যেটা আছে প্যাসেজে, গ্রেশ ব্লু আইস, হ্যাঁ, ধূসর নীল চোখ, যেটা ডিপ, হ্যাঁ, তো সেটা আমরা বলতে পারি। এই দেখো আমি কিন্তু কি করলাম, টু প্লাস ভিয়ন দিয়ে ছিল বলে আমি সবগুলো টু প্লাস ভিয়ন দিয়ে লিখলাম। এরকম আমি আরেকটা পর্বে হচ্ছে এই জাতীয় ভার্ব আইনজি দিয়ে শুরু হয় বা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়, সেটার উপরে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো তোমরা এটা দেখো, আর তোমরা বারবার হচ্ছে স্ক্রিনশট দিয়ে নোটটা লিখে রাখবে, তাহলে তোমাদের কি হবে, পড়াটা আরো স্ট্রং হবে। তো ধন্যবাদ, তোমরা পরবর্তী পর্বগুলো দেখো। আল্লাহ হাফেজ।